হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। আজকে কথা হলো প্রধানের ডে 3 বক্স অফিস নিয়ে, অর্থাৎ সানডের বক্স অফিস নিয়ে যে কথা হবে। এবং সানডের দিনে যে বক্স অফিস টেনেছে আমার চোখে তো ভাই এটা রেকর্ড ব্রেকিং বক্স অফিস। কারণ যে পরিমাণ শো পেয়েছে এবং যে পরিমাণ অকুপেন্সি এনেছে, আমি এটা কালকেই বলেছিলাম, এক কথায় হিউজ। আমি তোমাদের কালকে মোটামুটি যখন ভিডিও করি রাত্রিবেলা, দেখবেন ওই টাইমের অ্যাডভান্স বুকিং তোমাদেরকে আমি জানাচ্ছিলাম, লাইভ রিয়াকশন দিচ্ছিলাম যে কীরকম স্পট বুকিং হচ্ছে। তো কালকে রাত্রের দিকে শো এবং বিকেলের শো প্রায় 80% অকুপেন্সি গেছে, যেটা একটা রিসেন্ট টাইমে হওয়া একটা রেকর্ড, যেটা দেব বারবার করে আসছে। এবং আপনাদেরকে বলে রাখি, এই সিনেমাটা যদি বাঘাযতীনের মতো শো পেতো বা প্রজাপতির মতো এই শো পেতো, তাহলে এই সিনেমাটা মোটামুটি 3 দিনে যে রেঞ্জে চলছে, আমি যদি আজকের কথা বলি, 3 দিনে 2.5 কোটি কালেকশন করার রাখে। আপনারা ভেবে দেখুন, ডাঙ্কি রিলিজ করেছে, সালার রিলিজ করেছে, তাও এই রেসপন্স। যে কোনো একটা সিনেমা যদি না আসতো, এই ডাঙ্কি যে কথা কথা না থাকতো, যদি সালার না থাকতো, যদি একটা এমনি সিনেমা থাকতো বলিউডে তার সঙ্গে যেটা রিলিজ করতো, তাহলে বক্স অফিসটা কোথায় পৌঁছতো বুঝতে পারছো? তো ক্রিসমাসের টাইমটা কিন্তু দেবের টাইম। বাংলাতে এরকম খুব কম হয়, একটা নির্দিষ্ট টাইমটা সেই তারকারই থাকে যে তারকার সামনে বাকিদেরও ফিকে লাগে। এটা খুব কম হয়। একমাত্র আমরা যদি দেখেন, ঈদের টাইমে জিদ্দা একটা বিরাট ডমিনেটের জায়গা রাখে, যে কারণে কিসিকে ভাই কিসিকে যেন আমাদের শহরে কিছু করতে পারেনি, জিৎ ওই সময়টা খেলা দেখিয়েছিল। আর এখন এই ক্রিসমাসের টাইমটাও দেবের একটা হিউজ টাইম। এই টাইমে দেবকে হারানো খুব 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 ডিফিকাল্ট। এবং প্রধান সিনেমাটা কিন্তু চলছে ভাই অন্য লেভেলে। এটা কিন্তু প্রথম থেকে হাই বাহামরি কিছু ছিল না, এটা লোকে অ্যাকসেপ্ট করেছে, এটা লোকে মানে পুরোপুরি ঠিক করে নিয়েছে, এটা দেখবই। এবং আপনারা যদি বিভিন্ন হল ভিজিট বা পাবলিক রিয়াকশনগুলো দেখেন, একটা জিনিস লক্ষ্য করবেন যে এবার কিন্তু যেমনটা বয়স্ক দর্শক রয়েছে, তেমনটা কিন্তু ইয়ং অডিয়েন্সও রয়েছে। প্রজাপতি বা আপনি যখন টনিকের যখন পাবলিক রিয়াকশনগুলো গিয়ে দেখেন, দেখবেন বেশিরভাগ লোকে সেটা কিন্তু বয়স্ক অডিয়েন্স। তো প্রধানের ক্ষেত্রে কিন্তু সেটা হয়নি। প্রধানের ক্ষেত্রে 8 থেকে 80 সবাই আছে, যেমনটা 90s সিনেমার ক্ষেত্রে হতো। তো সেই জিনিসটা কিন্তু কোথাও গিয়ে ফিরে এসছে। মাল্টিপ্লেক্সে তো ভয়ঙ্কর রেসপন্স রয়েছে, মাল্টিপ্লেক্সে আমরা দেখতেই পাচ্ছি বুক মাই শো খুললে। উল্টে বিভিন্ন যে সিঙ্গেল স্ক্রিনগুলো, সেখানেও রেসপন্স দেখার মতো। আমাদের ওয়েলিংটনের কথা যদি বলি, এখানে শো দেওয়া হয়েছে একদম রাত্রি 7টার শো। প্রত্যেক দিনের রেসপন্স খুব ভালো যাচ্ছে এবং খুব সম্ভবত সেকেন্ড সপ্তাহে তো শো বাড়িয়ে দেওয়া হবে। ডাঙ্কি দুটো শো পেয়েছে আর কি, তার মধ্যে একটা রেসপন্স ভালো, একটা রেসপন্স কিন্তু খারাপ। সেখানে প্রধান একটা শোই যা বাজিমাত করা কিন্তু করছে। আমি শুধুমাত্র আমাদের এলাকার কথা বললাম, তার মানে আরও ভাবো কত কত এলাকায় রেসপন্স কিরম লেভেলের হচ্ছে। তো মোটামুটি আমি প্রথম দুদিনের কালেকশন তোমাদেরকে বলেছিলাম, অ্যাভারেজ মোটামুটি যদি ধরা হয় তাহলে 50 থেকে 55 লাখের কাছাকাছি কিন্তু হবে দুদিনের কালেকশন, যেটা এক কথায় ভয়ঙ্কর লেভেলের ভালো। যে শো এই কালেকশন করেছে, সেই হিসেবে দেখতে গেলে এটা ভয়ঙ্কর কালেকশন। এবার কালকের দিনটা তুখোড় বক্স অফিস এসছে, তুখোড়। তো কালকের যদি বক্স অফিস প্রেডিকশন করি, যেটা ট্রেড রিপোর্ট সামনে আসছে, কালকে মিনিমাম এই সিনেমাটা 45 লক্ষ টাকা কিন্তু কালেক্ট করেছে শুধুমাত্র একদিনে। তো দুদিনের কালেকশন ছিল 55 থেকে 60 লাখ। তো যদি আমি এটাকে অ্যাড করি 35 লাখের সঙ্গে, তাহলে কিন্তু 1 কোটি কালেকশন কিন্তু হয়ে যাচ্ছে। 1,05,00,000 কিন্তু কালেকশন 3 দিনে কিন্তু হয়ে যাচ্ছে। এবার এর থেকে খানিকটা বেশি হতে পারে, কিন্তু কম হবে না। মানে এই রেঞ্জেই কিন্তু কালেকশন থাকবে। তো 3 দিনে 1 কোটি, এরকম একটা ক্লাসের মধ্যে এসে, এবং আমরা যদি দেখেন ব্যোমকেশের সময়ও কিন্তু বক্স অফিস কিন্তু ভালো এসেছিল, গাদার 2 এবং OMG 2 ঝড়ের সামনে। তো দেবদা কিন্তু ক্লাসের মধ্যে এসে যে কালেকশনটা করছে, এবছর একটু বড় পরীক্ষার সামনে পড়তে হয়েছে। পুজোয় বড় ক্লাস, যখন ব্যোমকেশ ছিল তখন বড় ক্লাস, এবার তো মেগা ক্লাস। কিন্তু সবকটাতে এসে দেব কিন্তু ভালো বিজনেস দিচ্ছে, এবং এবার যে বিজনেসটা আছে সেটা তো মানে অন্য লেভেলের, আনবিলিভেবল বক্স অফিস আসছে। এবং আজকের কি অ্যাডভান্স বুকিং, আজকে মানে সেটা নিয়ে পরে কথা বলছি। আজকের মানে ভয়ঙ্কর ব্যাপার-স্যাপার ঘটছে, সেটা কি সেটা তোমাদেরকে পরে বুঝি। তো আজকের বক্স অফিস নিয়ে পরে কথা হবে। কিন্তু আমি যদি কালকের বক্স অফিস বলি, মোটামুটি 45 লক্ষ টাকা কিন্তু অ্যাপ্রক্সিমেটলি কালেকশন হয়েছে। তাহলে 3 দিন যদি হিসাব করে যে 1,05,00,000 টাকা কিন্তু কালেকশন হয়েছে, এবং শুধু এটা মাত্র টোটাল কালেকশন কিন্তু আমি তোমাকে বলছি, সিঙ্গেল লেভেল মাল্টিপ্লেক্স মালিয়ে, মানে দুটো মিলিয়ে। এবার কিরাম কি রেসপন্স আসে পরবর্তীকালে, সেটা তো ওপর অনেক কিছু ডিপেন্ড করছে। কিন্তু 1 জানুয়ারি অবধি এই সিনেমাটা আমার মনে হয় সুপার হিটের তকমা পেয়ে যাবে। আর মোটামুটি 26 জানুয়ারি আসার আগে এই সিনেমাটি যদি এই রেঞ্জে বক্স অফিস আনতে পারে, পার ডে যেরকম চলছে, যেমনটা প্রজাপতি চলেছিল, তাহলে এটা ভাই ওই 10-12 কোটি কিন্তু রেঞ্জে যেতে চলেছে। আমার এটা ধারণা, এখনো পর্যন্ত ধারণা। কারণ ডাঙ্কি, সালার ঝড় প্রথম 2 সপ্তাহই থাকবে, তারপর মানে কমে যাবে। কারণ অনেক দর্শক দেখে নেয় একসাথে, অনেক শো বেশি, অনেক দর্শক দেখে নিচ্ছে। তো ফার্স্ট উইকের পর থেকে কিন্তু ক্রেজ কমে, তখন দেখবেন এটার কি রেস হয়। কারণ এখন এই রেসের মধ্যে এসেও এই কালেকশন, তখন ফাঁকা মাঠ হয়ে যাবে, তখন কি রেসপন্সটা হবে তোমরা জাস্ট ভাবো। এক কথায় অনবদ্য। এবং ভালো কথা কি, দুটো বাংলা সিনেমাই ভালো চলছে। কাবুলিওয়ালা কিন্তু কোনো অংশে কম নয়, কাবুলিওয়ালাও নিজের জায়গা থেকে খুবই ভালো কালেকশন করছে, তবে প্রধান অনেকটাই এগিয়ে রয়েছে। এবং যখনই দেব SBFকে হারায়, আমি একটু ভাই খুশি হয়, কারণ SBF সিনেমা মানে দেবকে ফাঁসাবার জন্য। কিন্তু এবার হচ্ছে না সেটা, সেই জন্য আমি ব্যক্তিগতভাবে খুব খুশি। আর আজকে জন্মদিনের দিন তো গোটা মানে বাঙালিরা দেবদাকে উজাড় করে দিয়েছে আজকে, যা মানে বুক মাই শো যে অবস্থা, এক কথায় অনবদ্য। তো দেখা যাক, এটাই ছিল মোটামুটি ডে 3 সানডে বক্স অফিস। প্রচণ্ড ক্রুশিয়াল একটা ডে ছিল। এবার আজকের দিনটা রেকর্ড ব্রেকিং একটা কালেকশন সম্ভবত আসবেই আসবে। কিরম কি সেটা নিয়ে পরে কথা হবে, এবং দেখা যাক কি হয়। তো এটাই ছিল মোটামুটি আজকের বক্স অফিস।
এবার যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে মতো ভাই। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আবার দেখা হবে, নমস্কার।